আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মজার একটি আইসক্রিম রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা আমি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করব, যা খুব সহজভাবেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা মালটা নিয়েছি। মালটাটা আমি কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি রস করে নেব। আমি আজকে তৈরি করব অরেঞ্জ আইসক্রিম। দেখুন আমি মালটাটা কিভাবে কেটে নিচ্ছি। কেটে এখন আমি রস বের করে নিব। আমি একটা বাটি নিয়েছি, এর উপর একটা ছাঁকনি বসিয়ে আমি রসটা বের করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি। এভাবে আমি সবটুকু রস বের করে নিব। ছাঁকনি দিয়ে নিলে হবে কি, বিচিগুলি উপরেই থেকে যাবে, রসের মধ্যে আর পড়বে না। দেখুন আমি রস করে নিচ্ছি, আমার রস করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ জেস্ট। এটা দিলে ঘ্রাণটা সুন্দর হবে। আমি এখানে প্রায় অর্ধেকের মতো অরেঞ্জ জেস্ট দিয়েছি, পুরোটা দেইনি। আর আপনারা অরেঞ্জ জেস্ট দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা না আসে। সাদা অংশটা আসলে কি হবে, তেতো হয়ে যাবে। এটা খেয়াল করে করতে হবে। আমার অরেঞ্জ জেস্ট নেওয়া হয়ে গেছে। আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ হেভি ক্রিম। এখন আমি 30-40 সেকেন্ডের মতো হেভি ক্রিমটা বিট করে নিব। দেখুন আমি বিট করে নিচ্ছি। একদম ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে, যেন সব দিকই বিট হয় সমানভাবে। আমি প্রায় 40 সেকেন্ডের মতো এখানে বিট করে নিয়েছি। দেখুন কেমন এর কনসিস্টেন্সি হয়েছে দেখুন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা যদি এর চেয়েও কম খেতে চান তাহলে এর চেয়ে আর একটু কম দিয়ে দিতে পারেন বা একটু বেশি দিয়ে দিতে পারেন। 1/3 কাপই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমি আবারও একটু বিট করে নিচ্ছি, আরও 40 সেকেন্ডের মতো হবে। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ জেস্ট আর অরেঞ্জ জুস, সবটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আমি। দেখুন দিয়ে আবারও আমি সব কিছু সুন্দরভাবে মিক্স করার জন্য একটু বিট করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। দেখুন আমার বিট করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সি শেষ পর্যন্ত কেমন হয়েছে। এখন আমি একটা বাটিতে আইসক্রিম ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটুকু আমি ঢেলে নিচ্ছি। ঢেলে একটু লেবেল করে নেবেন। এরকম একটা স্প্যাচুলা দিয়ে আমি লেবেল করে দিচ্ছি। দেখুন আমার লেবেল করা হয়ে গেছে। এখন আমি এটা একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিব। ঢেকে রেফ্রিজারেটরের মধ্যে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। দেখুন র্যাপ করা হয়ে গেছে আমার। এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন ফিরে আসছি 10 ঘন্টা পরে। আমার আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। আমি এখন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। র্যাপিং পেপারটা আমি খুলে নিয়েছি, আমি একটা স্কুপ দিয়ে তুলছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখানে তুলে নিচ্ছি। দেখুন আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছিল। আর এরকম একটা আইসক্রিম তৈরি করতে পারলে আর বাজার থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। দেখুন আমি দিয়ে দিচ্ছি, আমি এর উপরে আরও 1 স্কুপ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ আইসক্রিম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সবার কাছেই ভালো লাগে, বাচ্চা বড় সবাই আইসক্রিম পছন্দ করে।
আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।